হ্যালো ভিউয়ার্স, আশা করি সকলেই ভালো আছেন। আজকে আমি বলছিলাম যে আমাদের এই চ্যানেলে আমরা স্কিল ডেভেলপমেন্টের কাজ করব। তো আজকে আমাদের ফার্স্ট ভিডিও, ফার্স্ট স্কিল ডেভেলপমেন্ট ক্লাস। তো ক্লাসটা একটু বড় হতে পারে। আমি আপনাদের সাথে আছি ফারহান, এবং আশা করি সকলেই ভালো আছেন এবং খুব ধৈর্য সহকারে আমাদের এই ক্লাসটি করবেন এবং সম্পূর্ণ ভিডিও দেখার চেষ্টা করবেন। তাহলে অবশ্যই কিছু শিখতে পারবেন এবং ফ্রিল্যান্সিং এ কিছু অবদান রাখতে পারবেন। ওকে, তো আশা করি ব্যানার দেখে বুঝতেই পারতেছেন যে এটা আসলে কোন টপিকের টাইপ। ইয়েস, আমি দেখাবো কিভাবে খুব ইজি মেথডে লোগো অ্যান্ড ইউটিউব ব্যানার প্রফেশনাল ভাবে তৈরি করে আপনারা মার্কেটে ভালোভাবে ফাইবার এবং আপওয়ার্কে সেল করতে পারবেন, আপনার বায়ার ডিমান্ড পূরণ করতে পারবেন। তো আগে এই টপিকে স্কিল অর্জন করার আগে আসলে এই টপিকের উপরে কোনো কাজ আছে কিনা সেটার আগে প্রুফ দিয়ে নিই। আমি প্রুফমেন্ট জন্য আগে থেকে রেখে দিছি। দেখেন, আমি এখানে সার্চ দিয়েছিলাম ইউটিউব ব্যানার অ্যান্ড লোগো। ইউটিউব ব্যানার অ্যান্ড লোগোর উপরে প্রায় 20,000-এর উপর কাজ আছে। তো ফর এক্সাম্পল, ইনি একটা ফ্রিল্যান্সার। তো ইনি আই উইল ক্রিয়েট ইপিক ইউটিউব ব্যানার অ্যান্ড লোগো ডিজাইন। উনি পারটার জন্য $10, $10, $20, $20। তো এগুলা চার্জ করতেছে। এগুলো বানানো কি খুব ইজি মনে হয় না? আসলে এগুলো বানানো খুবই ইজিও মনে হয় না, আবার সহজও না, আবার কঠিন না। যদি আপনি জানেন তাহলে অবশ্যই খুব ইজি অ্যান্ড সহজ। তো ঠিক আছে, এগুলো বানানো বিভিন্ন ভাবে আছে, ওয়েবসাইট আছে, ফটোশপ আছে, এগুলো আছে। বাট একটা ইজি মেথড আছে যেগুলো দিয়ে সাধারণত সব ফ্রিল্যান্সাররা কাজ করে, সেটা হলো ক্যানভা ডট। ক্যানভা.com। আপনারা গুগলে গিয়ে যদি লেখেন যে ক্যানভা, অত বুঝাতে গেলে ভিডিওটা লং হয়ে যাবে, আমি যতটা পারি শর্টকাট বোঝানোর চেষ্টা করব। এটা হলো ক্যানভা। ক্যানভাতে এসে আপনারা কিভাবে কাজ করবেন, দেখেন আমি ক্যানভা থেকে কিন্তু এই সকল ডিজাইনগুলো করছি। ঠিক আছে, তো ক্যানভা থেকে আপনারা ইউটিউবের ব্যানার প্লাস লোগো ডিজাইন দুটোই করতে পারবেন। আচ্ছা, ক্যানভাতে আসার পরে আপনারা এই যে কাস্টমাইজ সাইজে যাবেন। কাস্টমাইজ সাইজ আপনার কোন প্ল্যাটফর্মের জন্য আপনার ইমেজটা দরকার সেইটা আগে বুঝতে হবে। তো আমার যেহেতু ধরেন আমি সোশ্যাল মিডিয়াতে আমি ইউটিউব ব্যানারে কাজ করি, তো আমি এখানে আসার পরে ইউটিউব ব্যানার সোশ্যাল মিডিয়া থেকে আসার পরে এই দেখেন ইউটিউব ব্যানার লেখা পরে এখানে ইউটিউব ব্যানারের সাইজ অ্যান্ড ক্রিয়েট দুইটাই আমাকেও দিয়ে দিছে। এখন আমি ব্যানারগুলো বানাবো কিভাবে? আমার কাছে তত প্রফেশনাল জানা নেই বা কি নেই, আমার কোনো কিছু নেই। আজকের ধরেন আমি ব্যানারটা তৈরি করব হাউ হাউ টু ক্রিয়েট এ ইউটিউব চ্যানেল। এই টপিকটা নিয়ে আমি একটা ব্যানার তৈরি করব। ধরেন আপনার ক্লায়েন্টই আপনাকে দিচ্ছে যে হাউ টু গিভ মি ব্যানার অ্যাবাউট দ্য হাউ টু ক্রিয়েট এ ইউটিউব চ্যানেল। ঠিক আছে, তো আমি সর্বপ্রথম ডিজাইনে যাব। এখানে অসংখ্য ডিজাইন আছে, কিছু কিছু পেইড ডিজাইন আছে, যারা প্রফেশনাল ওয়েতে কাজ করে তারা কিনে নেয়, বাট আপনার শুরু থেকে কেনার কোনো দরকার নেই। তো আমি এইখানে থেকে আসার পরে আমি লিখবো ইউটিউব ব্যানার। ইউটিউব ব্যানার লিখে আমি সার্চ দিলাম। দেখেন ইউটিউব ব্যানার লিখে সার্চ দেওয়ার পরে অনেকগুলো ব্যানার, কিন্তু এখান থেকে আপনাদের পছন্দ মতো একটা ব্যানার আমি চুজ করে নিই। ধরেন ফর এক্সাম্পল আমার পছন্দ মতো সময় দিয়ে কাজ করতে হবে, আমি তাড়াহুড়োর মধ্যে দেখানোর চেষ্টা করবো। আচ্ছা, ইউটিউব ব্যানার, হ্যাঁ ঠিক আছে, ইউটিউব ব্যানারই থাক। এখানে যদি আপনি লেখেন গেমিং ব্যানার, তো গেমিং ব্যানারও আসবে। ঠিক আছে, তো আমি ফর এক্সাম্পল এইটাতে ক্লিক করি। এটা পেইড, যদি আমি এটা পেইড, এটা নিতে পারবো না, বাট এর নিজে কিছু কিছু আসবে যেগুলো আমি দেখাবো। আচ্ছা, এইটা ঠিক আছে, আমি এইটাতে ক্রিয়েট করব। আচ্ছা, ও কিন্তু আমার সমস্ত কিছু ডিজাইন দেখাই দিচ্ছে। এখন শুধু আমার কাজ হলো আমাকে টাইপ করা। ঠিক আছে, আমি এখান থেকে এটা ডিলিট করে দিলাম। আর এইটাতে আমি কাজ করবো। এটাতে আমি, আচ্ছা এটা লোগো, ডিলিট করে দেন। এইখানে আমি এখন টাইপ করব হাউ টু ইউটিউব স্পেলিং মিস্টেক হইতে পারে, বাট আপনাদের বোঝানোর ক্ষেত্রে আমি তাড়াতাড়ি করতেছি যাতে আপনারা বুঝতে পারেন, কারণ অনেক বড় টপিক, সেটাকে নিয়ে আলোচনা করাটা একটু ডিফিকাল্ট হয়ে যাবে। ওকে, তো এখানে যাওয়ার পরে এইটাতে গেল হাউ টু মেক ইউটিউব ব্যানার। আচ্ছা, and এখন ধরেন আপনার ক্লায়েন্ট আপনাকে বলল যে
এখন কোন বিষয়ের উপরে আপনি এই ছেলেটাকে আপনি সরাই দিতে চাইলে সরাইতেও পারেন, আবার নাও সরাইতে পারেন, অন্য অন্য জায়গাতে সরানো যায়। আমি যদি দেখাই তাহলে যে এটার ক্ষেত্রে, এটার ক্ষেত্রে এনাকে আমি সরাইতে পারি, এনাকে আমি সরাইতে পারি। তো আমি কি করব, এটাকে আমি সরাই না সরাই এটাকে থাক, এটা ধীরে ধীরে কাজ করবে, যত কাজ করবেন তত বুঝতে পারবেন, ঠিক আছে? তা হাউ টু মেক এ ইউটিউব চ্যানেল, ওকে, দেন এইটা, দেন ধরেন আমার চ্যানেলের নাম, ধরেন আমার চ্যানেলের নামটাই দিলাম। ঠিক আছে, আমার চ্যানেলের নামটা আমি দিলাম। এইখানে ধরেন জিমেইলটা দেওয়া আছে, ধরেন এটাই জিমেইল দেওয়া, এটাই তার জিমেইল দেওয়া, এটাই তার জিমেইলের জায়গায় আমি জিমেইলটা বসায় দিলাম, এটাকে সুন্দর করে এখানে রেখে দিলাম। এখন এটা কিন্তু একটা, কিন্তু ক্লায়েন্ট কিন্তু আপনাকে বলছে একটু ইউনিক টাইপ করে কিন্তু দিলে ক্লায়েন্ট কিন্তু, এমনি কিন্তু কাজ হয়ে গেছে। উনি যেটা ডেবিট বলছিল ওটার কিন্তু হয়ে গেছে, ওই ক্লায়েন্ট কিন্তু, কিন্তু ওনার কি এটা পছন্দ হবে না, ওনার কিন্তু এটা পছন্দ হবে না। তার সাথে আমাদের কি করতে হবে, আমাদের ইনভলভমেন্টে যেতে হবে। আচ্ছা, এটা অনেক বড় একটা জিনিস, এখানে অসংখ্য প্ল্যাটফর্ম আছে, এগুলো যত যত ট্রাই করতে থাকবেন, প্র্যাকটিস করতে থাকবেন, সেগুলো বুঝতে পারবেন। তার মধ্যে আমি একটা জিনিস দেখাই, এইটা, এইটাতে অনেক ভালো ভালো ডিজাইন করা, আসলে ডিজাইন জিনিসটা না আসলে নিজের মধ্যে কথা, বুঝতে পারছেন? আচ্ছা, এইটা এখানে নেওয়ার পরে আমি যদি এখন এখান থেকে আমার আপলোডের থেকে ধরেন আমি যদি এইটাকে সিলেক্ট করে নিই, ধরেন পিকচার্স আপনি সিলেক্ট করছেন, আমি যদি এখানে বসাই, দেখেন সুন্দর একটা লোগো কিন্তু তৈরি হয়ে গেল, ঠিক আছে? সুন্দর একটা জিনিসটা কিন্তু এটা এখন তৈরি হয়ে গেল। আচ্ছা, এখন একটু মনে হচ্ছে প্রফেশনাল প্রফেশনাল। আচ্ছা, তারপরে আরেকটু একটু প্রফেশনাল লুক দেওয়ার জন্য আমি যেহেতু উনি আমাকে ব্যানার তৈরি, থাম্বনেল তৈরি করতে বলছে, হাউ টু ক্রিয়েট ইউটিউব চ্যানেল, তো আমি এটা না দিয়ে, ইউটিউবের যদি থাম্বনেল থাকে তাহলে ভালো হইতো, বাট ইউটিউবের থাম্বনেলটা নেই, ওটাকে আপনার আরেকটা প্রসেসে নিয়ে আসতে হয়। সেটা হলো এখানে লিখে সার্চ দিলে আপনি চলে আসবেন ইউটিউব ফোল্ডারকে, এখানে যদি আপনি ইউটিউব লেখেন, ইউটিউব লোগো, তাহলে এখান থেকে ইউটিউব লোগোটা ডাউনলোড দিয়ে আপনারা এখানে বসাই, এখানে বসাই দিতে পারেন, ঠিক আছে? তো আমি এটাকে ডিলিট করে দিই, ডিলিট করে দিয়ে, ধরেন ওনার চ্যানেলের লোগো এটা, তো আমি একটা কাজ করতে পারি, সেটা হলো যেহেতু এটা ছিল, তো আমি ওনার চ্যানেলের লোগোটা আমি এখানে, ঠিক আছে? ওনার চ্যানেলের লোগোটা আমি এখানে করে দিলাম। আচ্ছা, এটা মনে হয় এই পাশেতে দিলে বেশি ভালো লাগবে নাকি? আচ্ছা, না, এটা হ্যাঁ, এটা এই পাশে দিলেও ভালো লাগছে। আপনি প্রথম একটা কাজ করে আমি এইটাকে উল্টো করে দেওয়ার ট্রাই করি। আচ্ছা, যাই হোক, এটাকে আমি পজিশন, এটা এখানেই থাক, আমি এটাকে এখানে নিই, আর এটাকে আমি এইখানে দিই, এখানে দিয়ে এখন আর একটা বিষয় আচরণ করবো, ধরেন এই লেখাটা এর পিছে আছে, এই লেখাটা এর পিছে দেওয়া লাগবে, তাহলে আমি যে পজিশনে যাব, পজিশনে গিয়ে এখানে ফরওয়ার্ড আছে, ব্যাকওয়ার্ড আছে, ঠিক আছে? আচ্ছা, আমি ব্যাপারটা একটু ক্লিয়ার করি আপনাদের সাথে। ধরেন এটা এখানে আছে, এখানে আসার পরে ধরেন আমি এটা এখানে ব্যাকওয়ার্ডে দিই, ঠিক আছে? এটা ব্যাকওয়ার্ডে দিলে ভালো, কিন্তু ব্যাকওয়ার্ডে যাচ্ছে না। আচ্ছা, এর মানে এই পিকচারটা মেইন আর কি, পিকচারটা মেইন হয়ে গেলে এটা ব্যাকওয়ার্ডে যাবে না। আমি এটা কাজ করতে পারি, এটা এটাকে এখানে দিয়ে আপাতত একটা ডিজাইন তৈরি করে রেখে দিতে পারি, এটা দেখতেও ভালো লাগতেছে। এটা এখানে গেল, দেন আরো কিছু যদি ডিজাইন আমি এখানে অ্যাড করতে পারি। আচ্ছা, এখান থেকে আরো অনেক কিছু কিছু ডিজাইন আছে যেগুলো অ্যাড করতে পারি, আমি টিকচিহ্ন অ্যাড করে দিতে পারি এখান থেকে। দেন এটাকে আমার ছোট্ট একটা আইকন হিসাবে এইখানে দিয়ে দিতে পারি। আমি কিন্তু প্রফেশনাল ভাবে কোনো কাজ করছি না, আমি আপনাদেরকে বোঝানোর ট্রাই করতেছি যে আসলে কাজটা করে কিভাবে। সো কারণ আপনারা চাইলে এইগুলো তো স্কিল, তো ভাই আমি একদিনে দেখাইতে পারবো না আপনাকে, জাস্ট আমরা মেথড বলে দিতে পারবো, তারপরে আপনি যত প্র্যাকটিস করবেন তত জিনিসটাকে বেটার হয়ে যাবে। হ্যাঁ, কোনো সমস্যা হলে আমাদেরকে সরাসরি আপনি নক করতে পারেন, আমরা সেটা সলভ করে দেওয়ার ট্রাই করবো।
বাট সম্পূর্ণ কাজটা আপনাদেরই থাকবে। আচ্ছা, এরকম ভাবে এটা কাজ হয়। আর একটা যদি লোগো আমি চাইলে অ্যাড করে দিতে পারি, যে এটা দেখতে একটু ইউনিক লাগবে। আর সেটা হলো এই যে, দেখুন, এখন কিন্তু মোটামুটি একটু ভালো লাগছে। হাউ টু মেক ইউটিউব চ্যানেল স্মার্ট বাংলাদেশ, এই লোগোটা আর একটু যদি এখানে দিই আরো ভালো লাগবে। ঠিক আছে, চ্যানেলের পাশের লোগো আর এই জায়গাটা এখানে চলে গেল। ওকে, আই হোপ আমি বুঝাতে পারছি যে এটা কিভাবে কাজ করে। লোগোটা একটু ছোট করে দিই, ছোট করে দিই, আর একটু ছোট করে দিই। দেন আমি এটাকে এই যে লোগোর চিহ্ন হিসেবে পাস করে দিই। ঠিক আছে, এখন আপনি ইমেল অ্যাড্রেস করতে পারেন। প্লাস আপনার যদি মনে হয় কোনোভাবে আমি কোনো কিছু অ্যাড করব, তাহলে যে টেক্সট থেকে অ্যাড করতে পারবেন। এই যে এখান থেকে এই যে এখান থেকে অ্যাড করতে পারবেন। এগুলো ফিল্টার হিসেবে অ্যাড করা যায়। এগুলো নিয়ে একটু চেষ্টা করলে আপনার স্কিল ডেভেলপমেন্ট হতে কোনো সাহায্য হবে না। ঠিক আছে, আর যদি বলেন তো তাহলে এখানে টেক্সট আছে। এখানে যে হেড টেক্সট, এখান থেকে যে অ্যাড টেক্সট করলে আপনি এখান থেকে টেক্সট অ্যাড করতে পারবেন, ডিলিট করতে পারবেন। আবার এখান থেকে অনেকগুলো বিভিন্ন প্রকার লোগো আছে। সেই লোগোগুলোকে আপনি চাইলে ডিজাইন হিসাবে নিয়ে রেখে নিজেদের ফিল্টারকে, মানে ক্লায়েন্টের পছন্দ অনুযায়ী আপনি ওটাকে ভেরিয়েন্টে নিয়ে এসে কাজ করতে পারেন। এইগুলা দেন আপনি এখানে যা সার্চ করবেন সেটার লোগো আপনি পেয়ে যাবেন। এই দেখেন, আমি পি লিখে সার্চ করছিলাম, পি লোগো। তো পি লোগো হিসেবে আমাকে ও সাজেশন দিছে হলো বিভিন্ন প্রকার লোগো। সেই লোগোগুলো আপনাকে সাজেশন দিবে, আপনি লোগোগুলো জাস্ট এডিট করে নিতে হবে আর কি। এই দেখেন, আমাকে লোগো একটা সাজেশন দিয়েছে, আমি ছোট করে দিছে আর কি। এটা চাইলে আমি এখানে চাইলে আমি এটাকে সোজা ব্যাকা করতে পারি। আর যদি কখনো ভুল হয়ে যায় তাহলে অবশ্যই কন্ট্রোল প্লাস জেড চেপে আপনি সেটাকে করে নিতে পারবেন, তো কোনো প্রবলেম হবে না। এটা আমি এখানে দিলাম। দেন এখন মনে হচ্ছে হ্যাঁ, এটা একটা ইউনিক মোটামুটি কিছু। আর যদি বলেন প্রফেশনাল ভাবে আমি যেটা এখান থেকে মেপ করছি, সেটা হলো এই যে মাত্র আমার এই ভিডিওর জন্য আমি এটা মেপ করছি এখান থেকে, যে স্কিল নিয়ে ফ্রিল্যান্সিং করুন, লোগো অ্যান্ড ইউটিউব ব্যানার বানানো শিখুন। ঠিক আছে, এটা হলো আজকের মেইন টপিক, যে কিভাবে লোগো অ্যান্ড ইউটিউব ব্যানার বানাইতে হয় প্রফেশনালি ভাবে। আপনারা প্র্যাকটিস করতে থাকেন। আমি এখানকার যে বেসিক যেগুলো ছিল সে বেসিকগুলো ঠিক করে দিই, বুঝাই দিছি। আর একটা জিনিস, সেটা হলো আপলোডের ক্ষেত্রে গিয়ে আপনি এখান থেকে যে কোনো ছবি এখানে আপলোড করতে পারবেন। আরেকটা ক্ষেত্রে যেটা আমি যেটা নেক্সট ভিডিও আমি দিব কিছুক্ষণ পরে, অথবা আপনি এই চ্যানেলের লিঙ্কে পেয়ে যাবেন, যে প্রত্যেকটা লোগোতে দেখুন, এই একটা লোগোতে কিন্তু ব্যাকগ্রাউন্ডটা রিমুভ নেই। এই একটা রিমুভ বিজি বলে একটা ওয়েবসাইট আছে। সেই ওয়েবসাইটের থেকে আপনারা সেখান থেকে আমরা ওই লোগোর যে কোনো প্রকার লোগোর ব্যাকগ্রাউন্ড রিমুভ আমরা করতে পারি। আচ্ছা ঠিক আছে, এখন সর্বোচ্চ কথা হলো, আমি আশা করি সকলকে আপনাদেরকে বুঝাই দিতে পারছি। এখন এখান থেকে কথা হলো আমি ডাউনলোডটা দিব কিভাবে। ডাউনলোড দেওয়ার জন্য আমি শেয়ারে যাব। শেয়ার থেকে যাওয়ার পর এই যে ডাউনলোড, এবং অবশ্যই অবশ্যই পিএনজি ফাইলই ডাউনলোড করবেন। পিএনজি ফাইল থেকে এখান থেকে ডাউনলোডে ক্লিক করা মাত্র আপনার ডাউনলোড হওয়া শুরু হয়ে যাবে। এই দেখেন, আমি এখান থেকে আবার যাই, পিএনজি ফাইল ডাউনলোড করলাম, এই যে আবার একটা ফাইল আমি ডাউনলোড দিলাম। আই হোপ আমাদের ইউটিউব চ্যানেল আপনাদের অনেক ভালো লেগেছে, কারণ আমাদের ইউটিউব চ্যানেলটা কোনো ফেক ইনফরমেশন, আমরা স্কিল নিয়ে কাজ করে থাকি। স্কিল বাড়ানোর ডেভেলপমেন্টের ক্ষেত্রে আমরা দেখাই যেগুলো সত্য, এবং যে ওয়েবসাইট থেকে সত্যি সত্যি আপনারা ভালো ভালো কিছু ইনকাম করতে পারবেন, সেইগুলা ইনকাম